আসসালামু আলাইকুম। মামুন টেলিকম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মামুন টেলিকমের পক্ষ থেকে আমি মোহাম্মদ মামুন মিয়া। এখন আমি দেখাবো কিভাবে কম্পিউটারে টাস্কবারে ফাইল রাখা যায়। এই টাস্কবার যে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা সাধারণত টাস্কবার বলে থাকি, নিচের অংশটাকে আমরা টাস্কবার বলে থাকি। এই টাস্কবারে যে আমি এই ফাইলগুলো রাখছি, যেমন এখানে ফোল্ডার আছে, তারপরে ক্রোম ব্রাউজার আছে, তারপরে ফটোশপ আছে। ধরেন আমি ফটোশপটা ডিলিট করে দিচ্ছি, কেটে দিচ্ছি। ফটোশপটা আনপিন করে নিই, এখান থেকে আনপিন করে নিলাম। তারপরে হইতেছে রানটা আমি আনপিন করে দিলাম। তারপরে এইগুলো যেগুলো আছে এগুলো থাক। এখন আমি আপনাদেরকে দেখাবো এই টাস্কবারে কিভাবে ফাইল জমা রাখা যায়। সো এই টাস্কবারে ফাইল জমা রাখার জন্য আমাদের করণীয়, সহজে আমরা একটি ক্লিকেই খুব তাড়াতাড়ি ফাইল খোঁজা ছাড়াই আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আমাদের গুরুত্বপূর্ণ যে কাজগুলো করতে হয় সেই কাজের ফাইলগুলো আমরা এই টাস্কবারে রেখে দিই। টাস্কবারে রাখলে দেখা যায় যে আমাদের খুব সহজেই ফাইল খোঁজা ছাড়া আমরা সরাসরি কাজ করতে পারি। সো টাস্কবারে কীভাবে রাখা যায় সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার এখানে কোনো ফোল্ডার নাই, যেমন একটা আছে বিট ক্লিপারটা যদি আমি রাখি এই জায়গায়, তাহলে বিট ক্লিপারটা ধরে টান দিয়ে এটার উপরে মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটন, লেফট বাটন, মাউসের লেফট বাটন আর বাম পাশের বাটনটাতে আপনি চাপ দিয়ে ধরে টান দিয়ে একেবারে ফাঁকা জায়গায় আপনি এটাকে ছেড়ে দেন। দেখেন আমাদের কিন্তু এটা এসে গেছে। তারপর যদি আমি আরেকটা এইখানে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমি ধরেন এইটা নিয়ে আসতে চাই। এইটা যদি আমি নিয়ে আসতে চাই তাহলে এটা আসে না আমার রান ইনভেশনার ওপেন লোকেশন প্রিন্ট টাস্কবার। এই যে দেখেন এখান থেকে কিন্তু আমাদের প্রিন্ট টাস্কবার এসে গেছে। তো এইখান থেকে আরেকটা অপশন আছে, এই ফোল্ডার এই স্টার প্রিন্টে যাওয়ার পর আপনারা যে কোনো একটা ফাইল যদি এই টাস্কবারে আনতে চান প্রিন্ট করে, তাহলে এখান থেকে সরাসরি আনতে পারবেন। যেমন এই ক্যালকুলেটর, যেমন ধরেন এই ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটর যদি আমি এখানে প্রিন্ট টু টাস্কবার করি, প্রিন্ট টু টাস্কবার করার পর অবশ্যই এই ফাইল আমি কাজ করতে পারবো। এই প্রিন্ট টু টাস্কবার দেখেন, আমি ক্যালকুলেটর রাইট বাটন চাপ দিলাম, রাইট বাটনে চাপ দেওয়ার পর মোড়ে যাওয়ার পরে যে আনপিন ফ্রম স্টার্ট আছে, তারপর হচ্ছে মোর অপশন যে পিন টু টাস্কবারে যদি আমি ক্লিক করি, দেখেন আমাদের ক্যালকুলেটরটা এই জায়গায় এসে গেছে। ক্যালকুলেটর আসছে, তারপরে এখানে ভিডিও রেকর্ডার আসছে, তারপরে হচ্ছে বিট ক্লিপার আসছে, তারপরে এখানে আরেকটা আছে এসি মুভি, তারপরে হচ্ছে আমাদের এই সম্পূর্ণ ফাইলগুলো আমাদের জায়গা মতো আসছে। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও চান সেই বিষয়ে আমাকে লিখতে পারেন। আর আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।